আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আমি মমতা মুশতারি, যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে, দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সহস্র বছর পর আপনাদের জন্য একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে। উল্টা পাল্টা অনেক ভিডিও দেখে ফেলেছেন বাবা বাড়ি থেকে, তো আজ ভাবলাম একটা ছোট্ট করে মিনি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো সেখান থেকেই আজকের আয়োজন, চলুন শুরু করা যাক। এটা কে? কোথায় এসেছে? আমাদের গেদু শোনা, এটা কি আমাদের? আমরা সাধারণত যখন বাবার বাড়িতে যাই চেষ্টা করি দুই বোন একসাথে যাওয়ার, কিন্তু আমার বোনের কি হয়, আমি 3 বাচ্চা নিয়ে গুছিয়ে ঠিকই পৌঁছে যাই, কিন্তু ও আসতে আসতে ঠিক লেট করেই ফেলে। তো এবারও তাই হয়েছে, আমি আগে ভাগেই পৌঁছে গেছি, ও 2 বাচ্চাকে গুছিয়ে নিয়ে আসতে আসতে দুপুর করে ফেলেছিল। এ ব্যাপারে আমরা সবাই একেবারে অভিজ্ঞ হয়ে গেছি। আমার ছোট বোন যদি বলে সকালে আসবে, ও ঠিক দুপুরে খাওয়ার 10 মিনিট আগে আসবে। ও যদি বলে বিকালে আসবে, ঠিক রাতে খাওয়ার 10 মিনিট আগে আসবে। ব্যাপারটা এমন, ও যে বেলায় আসার কথা বলবে ঠিক তার পরের বেলায় আসবে। এই যে দেখুন, আসলো, আইসক্রিম খেলাম, তারপরে দুপুরে নামাজ কালাম পরে আমরা খেতে বসে গেছি। ঘর বাড়িতে গেলে একটা জিনিস খুব ভালো হয়, সেটা কি জানেন তো? আমরা সবাই একসাথে খেতে বসি। খাওয়া শেষ করে না সেদিন আর বিশ্রাম নেইনি, একেবারে সবাই আবার গোছ গাছ করে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। আসলে উদ্দেশ্য ছিল আমার আম্মুকে নিয়ে একটু বাইরে বের হওয়ার। আসলে আমার আম্মু তো ডাক্তার দেখানো বাদে ঘর থেকে বেরই হন না, তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ আছেন আমার আম্মু, এই জন্য ডাক্তারখানায় খুব একটা বেশি যাওয়ার প্রয়োজন হয় না। যাই হোক, আমার আম্মা বুড়িটাকে সাজুগুজু করে কেমন লাগছে, আমার গ্যাদা সোনা কিন্তু ভীষণ উচ্ছ্বাসিত। সে নাকি বাইরে বের হতে পারলেই মহা খুশি। আর এদিকে পুটুলি বাবা তো গ্যাদা সোনার কাণ্ড কারখানা দেখেই অস্থির। এই কিডারে, এই এই হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই কালারটা না সুন্দর লাগে, এই জন্য এটাই নিছি। এই কিডারে, ওরে আল্লাহ রে। কথা বলতে বলতে কিন্তু আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছে গেছি। আমরা কোথায় এসেছি হয়তো মূল ফটক বা গেটটা দেখে বুঝতেই পারছেন। আমরা এসেছি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিনোদিয়া ফ্যামিলি পার্কে। আসলে এই পার্কটাই ফ্যামিলি নিয়ে আসার জন্য একেবারে পারফেক্ট জায়গা। বাইক থেকে নেমে জনপ্রতির টিকিট কেটে ঢুকে পড়েছি আমরা বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরে ঢুকেই তো অবাক। কয়েকদিন আগেও একবার এসেছিলাম, তখন কিন্তু পরিবেশটা এত সুন্দর ছিল না। তার কারণ একটাই, সমস্ত কিছু ঈদ উপলক্ষে বেশ রঙিন করেছে, রং করেছে আর কি। আমার আম্মু তো অনেক দিন পর এসেছে, প্রায় বলতে পারেন 2-5 বছর পর। আসলে রং চং করার পর বিনোদিয়া পার্কটাকে এত দারুণ লাগছে, মনে হচ্ছে যেন সে তার যৌবন ফিরে পেয়েছে, এমন একটা ব্যাপার। আর ঈদ উপলক্ষে দর্শনার্থীদের তো উপচে পড়া ভিড় ছিলই, সেটাও লক্ষ্য করার মতো। তারপর আমরা সেখান থেকে টিকিট কেটে আবার ঢুকে পড়েছি মিনি জুতে। আসলে মিনি জুটা বাচ্চাদের জন্য বেশ একটা অ্যাট্রাকশনের ব্যাপার। আমার বাচ্চারা তো এই যে জানে কিন্তু যে এর ভিতরে কি কি আছে, তারপরেও এইগুলোকে একটু চোখের সামনে নড়তে চড়তে দেখা, এই প্রাণীগুলোকে, পরিচিত প্রাণী, তারপরেও এগুলোকে দেখতে পারাই যেন ওদের কাছে অনেক আনন্দের একটা ব্যাপার। তো যাই হোক, এই পাশে অসুস্থ কিছু বানর ছিল, সেগুলোকে ছোট খাঁচায় বন্দি করা হয়েছে। আবার এখানে কিছু সুস্থ বানর আছে। এবার তার আরেকটু সামনে আসলে হরেক রকমের মুরগির শেড দেখতে পাবেন, যেগুলো বিভিন্ন প্রদেশ থেকে আনা হয়েছে। নামগুলো আমার এখন পর্যন্ত মনে পড়ছে না। এখন আমরা চলে এসেছি ময়ূরের শেডের সামনে। এই বিনোদিয়া পার্কে এসেই সর্বপ্রথম আমি ময়ূরের পেখম মেলার যে দৃশ্য সেটা দেখেছিলাম। তো ময়ূর পার্কে দেখতে দেখতেই বাচ্চাদের কানে আসলো মিউজিকের শব্দ, তো তারা আবার সেখান থেকে দৌড়ে চলে আসলো এখানে। তো এসে দেখি এখানে এত ভিড়, মনে করুন 3-4 লাইন
পার হয়ে তারপর আমাদের টিকিট কাটতে হয়েছে। আমার আম্মু তো এক প্রকার দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছিল। পরে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করে তারপর উঠেছি। আর সব মানে আমি এমন একটা রাইড চাচ্ছিলাম যাতে ফ্যামিলি সবাই মিলে উঠতে পারি, তো নাগরদোলনা অফার করেছিলাম। আবার আমার আম্মুর নাগরদোলনায় ভীষণ ভয়। একবার রাজশাহীতে ঘুরতে গিয়ে আমার আম্মু নাগরদোলনায় চেপেছিল। ওই যে এক ধরনের নাগরদোলনা হয় না, এখন এগুলো সাধারণত দেখা যায় না, হাত দিয়ে টেনে টেনে যেই নাগরদোলনাগুলো চালানো হয়, তো ওই নাগরদোলনাটাই আমার আম্মুর উঠে বেশ উল্টে গিয়ে আহত হয়েছিল। সেখান থেকে আমার আম্মুর নাগরদোলনায় একটা ভয় কাজ করে আর কি, ফোবিয়া আছে। আর এদিকে আমরা সবাই মিলে তখন উঠে পড়েছি এই নৌকাটাতে। আম্মুর চোখ দেখে বুঝতে পারছেন আম্মু এটাতেও কিন্তু কমফোর্ট ফিল করছে না, একটু ভয় ভয় পাচ্ছে। তারপরেও যেহেতু আমরা আশেপাশে সবাই আছি, আর পেছনে যে উচ্ছ্বসিত যে বোনকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আমাদের পরিচিত না। তো আমি যখন ক্যামেরাটা অন করেছি, ইনার উচ্ছ্বাস দেখে বেশ ভালো লাগলো। তার পেছনে বসেছিল আমার বড় ছেলেটা। আর এদিকে দেখুন আমার আম্মা বুড়িটার কাণ্ড। সে অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে এই স্লিপার দিয়ে একটু নামবে তাই, কিন্তু আমার পুটুলি বাবা আবার স্লিপারে বেশ সাহস রাখে, মানে স্লিপারে উঠতে সে পছন্দ করে। কিন্তু আম্মা বুড়িটা সে জীবনে কখনোই স্লিপারে ওঠেনি। ও ওখানে আধা ঘন্টা দাঁড়িয়েছিল, কিন্তু কোনোভাবেই সাহস করে ও স্লিপার দিয়ে এই স্লিপ করে নামার যে ব্যাপারটা, সে কোনোভাবেই পারল না। আমাদের পার্কে ঘোরাঘুরির পালা একেবারে শেষ পর্যায়ে। আমার কাছে মনে হয়েছে পার্কের যে সবুজ বাগান, লেকের যে নির্মল বাতাস, তারপর কৃত্রিম ঝর্ণা, সমস্তটা মিলিয়ে ঘুরে দেখিয়েছি আম্মুকে। আর আম্মুর দীর্ঘদিনের যে একটা ক্লান্তি, সেটা এক নিমেষেই যেন দূর হয়েছে। তবে একটা কথা সত্যি, আমাদের বড়দের চেয়ে আমাদের ক্ষুদে সদস্যরাই পার্কে এসে সব থেকে বেশি আনন্দ পেয়েছে। তো আমাদের পার্ক ঘোরাঘুরি শেষে এখন বাড়ি ফেরার পালা, ধরেছি বাড়ির পথ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।